এদেশে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির এক গঠনমূলক ছাত্র রাজনীতির যাত্রা শুরু করেছিল। কিন্তু এই ফ্যাসিবাদের সময় এসে আমরা দেখেছি বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছে, যে আধিপত্যবাদ শুরু হয়েছে, এ কারণে আজ বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ছাত্র রাজনীতি এক ভয় এবং আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের গঠনমূলক ছাত্র রাজনীতি মেধা এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়ে আবার বাংলাদেশে একটি সুস্থতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই জায়গাতে এসে আমরা কিছু প্রতিপক্ষ ভাইদেরকে পাচ্ছি, তারা বারবার আগের জায়গাতে বাংলাদেশের সরকার দিকে নিয়ে যেতে চাচ্ছে। আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব এবং হত্যার রাজনীতি শুরু করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের দাবি উত্থাপিত হয়েছে, তখন সেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি আবার হত্যার রাজনীতি শুরু হবে। এই কেমন কথা, এই কেমন স্টেটমেন্ট? আমরা প্রতিবাদ জানাতে চাই, যারা আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে সুস্থতার ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার আগের আমলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি ইসলাম বিদ্বেষী এবং অনৈতিক অশ্লীল মনধারার একটি শিক্ষা ব্যবস্থা এই দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এই সরকার দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার পূর্ণ রূপরেখা প্রদান করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি নাম ধরে বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে। ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজেতে পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না, আমরা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা শহীদের প্রজন্ম, আমাদের এই রক্তে শহীদের রক্ত প্রবাহিত হয়। শহীদ মালিক থেকে শুরু করে, শহীদ সাব্বির থেকে শুরু করে, মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবাহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে, সেই প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ইসলামী ছাত্র শিবির সেই সবার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন, সেই মিশন আজ পর্যন্ত অব্যাহত রেখেছে। আমাদের জন্য এখনো শহীদ পরিবারের মায়েরা চোখের পানি ফেলে আমাদের জন্য দোয়া করে, দেশ বিদেশে অনেক ভাইরা এই কাফেলার জন্য দোয়া করে। প্রিয় সাথীদেরকে আহ্বান জানাতে চাই, সকল ভাইদের এই আবেগ ভালোবাসা, এই দোয়াকে পুঁজি করে আগামী দিনে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির সবার বাংলাদেশ,
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ আমরা আমাদের মেধা যোগ্যতা সবকিছুর মধ্য দিয়ে আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। আল্লাহ আমাদের সহায়ন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা মুমিনদের সেই সংবাদ নিয়ে আল্লাহর সাহায্য নিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের জাতীয় পতাকা এবং শিবির পতাকা যাদের হাতে আছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন। হাত থেকে কোনো পতাকা যাতে পড়ে না যায়, সতর্কতা প্লিজ। আপনাদের যাদের হাতে ছোট কিংবা বড় বাংলাদেশের পতাকা এবং আমাদের সংগঠনের পতাকা আছে সেই পতাকা হাতে করে নিয়ে যাবেন প্লিজ। মাথায় যারা শিবিরের বেল্ট পরেছেন সেটিও ফেলে যাবেন না প্লিজ। রাস্তায় কোনোভাবে যাতে হাত থেকে ভুলবশত আমাদের শিবিরের বেল্ট কিংবা শিবিরের পতাকা অথবা বাংলাদেশের জাতীয় পতাকা কোনোটা যাতে পড়ে না যায় ভুলবশত, একটু খেয়াল রাখবেন প্লিজ। কারো হাত থেকে ভুলবশত পড়ে গেলে অন্য কোনোভাবে সহযোগিতা করবেন। কিছু কথা বলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। 48তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই শহীদের রক্তের এই কাফেলা, এই আলোর কাফেলা আজ 48 বছর পেরিয়ে এই স্বাধীন বাংলাদেশ এই প্রথমবার প্রতিষ্ঠা বার্ষিকী স্বাধীনভাবে উদযাপন করতে পেরেছে। সেই জন্য আমি একজন সাথী হিসেবে, কর্মী হিসেবে অনেক ধন্যবাদ করতেছি আল্লাহ তাআলা দরবারে। সম্মানিত ভাইরা, আমরা ধীরে ধীরে আমরা চলে যাই ইনশাআল্লাহ। আমাদের প্রোগ্রাম আজকের মধ্যে দিয়ে সমাপনী হয়েছে। সতর্কতা হচ্ছে বাংলাদেশের পতাকা, শিবির পতাকা, শিবিরের বেল্ট এবং আপনারা যে লজিস্টিক নিয়ে আসছেন সেগুলো যাতে হাতে করে নিয়ে যান প্লিজ। বলেন, কিছু কথা বলেন। আমরা আসছি আজকে ইসলামী ছাত্র শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই শিবিরের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যারা ছাত্র সমাজ আছে আমরা আশা করি এখানে বড় একটা বার্তা পাবেন। আজকে নেতৃবৃন্দরা যে বক্তব্য রাখছেন, যা দেশবাসী এবং যারা ছাত্র সমাজ আছে এদের জন্য বড় একটি মেসেজ যাবে। আমরা আশা করি দেশের জন্য একটি কল্যাণ বয়ে আনবে। আগামী দিনে যত বাংলাদেশ বিষয় নিয়ে যত ষড়যন্ত্র হবে সকল ছাত্র সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ এবং প্রতিহত করব। আসসালামু আলাইকুম।